বাংলাদেশে প্রতি বছর রমজান মাস আসার আগেই নিত্যপণ্যের বাজার দর নিয়ে সাধারণ মানুষের মনে এক ধরনের উদ্বেগ কাজ করে। তবে ২০২৬ সালের প্রেক্ষাপটটি কিছুটা ভিন্ন। একদিকে ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন, অন্যদিকে তার পরপরই পবিত্র রমজান। এই দ্বিমুখী বাস্তবতায় বাজারের স্থিতিশীলতা রক্ষা করা নতুন নির্বাচিত সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, আসন্ন রমজানে পণ্যমূল্য আরও কমতে পারে। রমজান উপলক্ষে বাজার স্থিতিশীল রাখতে প্রতি বছরের মতো এবারও টিসিবি পণ্য সংরক্ষণের দাবি করলেও নির্বাচন ও রমজান এক সপ্তাহের ব্যবধানে হওয়ায় পণ্য বিক্রির সুনির্দিষ্ট সময়সীমা এখনও স্পষ্ট। অন্যান্য বছর রমজান মাস শুরুর আগে পণ্য বিক্রি শুরু হলেও এবার কবে নাগাদ তা শুরু হতে পারে তা নিয়ে এখনও কিছু জানায়নি টিসিবি। টিসিবির মুখপাত্র শাহাদাত হোসেন বলেন, সরকারের অনুমোদন সাপেক্ষে রমজান উপলক্ষে ট্রাক সেল নির্বাচনের পরেই শুরু হবে। এছাড়াও রোজার বাড়তি কার্যক্রমে অস্ট্রেলিয়া ও ব্রাজিল থেকে ছোলা কেনা হয়েছে। টিসিবির মুখপাত্র আরও আশ্বস্ত করেছেন, গুদামজাত করা হয়েছে খেজুর সহ অন্যান্য ভোগ্যপণ্য। সব মিলিয়ে পণ্যের কোনো ঘাটতি হবে না। তবে বিক্রি কবে শুরু হবে তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। এদিকে নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে টিসিবির পণ্য বিক্রির প্রশাসনিক অনুমতি ও বাজার কার্যক্রম পুনরুদ্যমে শুরু করতে পারবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যায়। ভোক্তা অধিকার সংস্থাগুলো মনে করছে, নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণের পরপরই বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং টিসিবির সরবরাহ ব্যবস্থা সচল রাখা হবে তাদের প্রথম এবং প্রধান প্রশাসনিক জটিলতা। এই নিয়ে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বলছে, রোজায় বাজার নিয়ন্ত্রণ করা নির্বাচিত সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। তবে বাজার নিয়ন্ত্রণ বিষয়ে বাণিজ্যিক উপদেষ্টা শেখ বশিরউদ্দৌন বলেছেন, সরবরাহ কেন্দ্রিক জটিলতা না থাকলে আসন্ন রমজানে পণ্যমূল্য আরও কমতে পারে। তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এবার রমজানে বাজার আরও স্থিতিশীল থাকবে। উৎপাদন, আমদানি ও বাংলাদেশ ব্যাংকের ডেটা বিশ্লেষণ করে সামগ্রিক বিবেচনায় তিনি এমন মন্তব্য করেছেন। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।